আর এবার নজর পড়ে খবরের দিকে। সাংগঠনিক রদবদলের জল্পনার মধ্যেই দিল্লিতে শুভেন্দু অধিকারী ঝটিকা সফরে কয়েক ঘন্টার জন্য দিল্লিতে শুভেন্দু অধিকারী, বিএল সন্তোষ এবং সুনীল বনসালের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারী। ঘন্টা দুয়েকের বৈঠক সেরে সন্ধে কলকাতায় ফেরেন শুভেন্দু। সাংগঠনিক রদবদল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্র মারফত খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দুটো বিষয়, এক, এই বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে এসছে, কি জানা যাচ্ছে, এবং দ্বিতীয়ত এই বৈঠকে কি তাহলে 26-এর আগে বঙ্গ বিজেপির ঘর গোছানোর সাংগঠনিক দিকে জোর দেওয়ার আরো একটা প্রস্তাব? অবশ্যই দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তাকে কেন্দ্রীয় নেতারা আজকে জরুরি তলব করেন এবং সেই জরুরি তলব পেয়ে তিনি ঝটিকা সফরে দিল্লিতে পৌঁছন। ঠিক দুপুরে তিনি দিল্লিতে পা রাখেন এবং সন্ধে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তিনি এখন কলকাতার পথে রওনা হয়ে গিয়েছেন। এই অল্প সময়ের যে তার দিল্লি সফর, সেই সফরে তিনি মূলত একটি বৈঠক করেছেন এবং যে তার দলের অর্থাৎ বিজেপির যে সদর, সেই সদরে তিনি দলের কার্যালয়ে সেখানে দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ এবং সাধারণ সম্পাদক সুনীল বনসালের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক ঘণ্টা দুয়েকের বৈঠক। সেখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তার কারণ না তো শুভেন্দু অধিকারী না দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে তারা কেউ মুখ খোলেননি, কিন্তু সূত্র জানাচ্ছে দুটি বিষয়ে মূলত আলোচনা হয়েছে। এক, সাংগঠনিক রদবদল হতে চলেছে রাজ্যে। বিজেপির আমরা জানি রাজ্য সভাপতির মুখ সেখানে পরিবর্তন করা হবে, নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে এবং সেটি দল খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে, এমন একটি বিষয় সামনে আসছে। এক্ষেত্রে দল শুভেন্দু অধিকারীর মত পৃথকভাবে জানতে চেয়েছে এবং সেই কারণেই তাকে ডেকে পাঠানো। দ্বিতীয়ত, সম্প্রতি যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে দিব্যেন্দু অধিকারীর নাম সিবিআই এর রিপোর্টে এসেছে, সেই রিপোর্টে আসা নাম নিয়ে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য সেটিও দলের কেন্দ্রীয় নেতারা জানতে চান এবং সেই কারণেই তাকে জরুরি তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তোমাকে আবারও জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী বা তার দলের কোনো নেতা প্রকাশ্যে এ বিষয়ে কিন্তু মুখ খুলতে তারা চাননি। অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।